স্ত্রীসহ জুলাই যোদ্ধা বুলবুল শিকদারকে মারধরের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৩ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীরা আরও কয়েকজনকে নির্যাতন করেছেন। সহকর্মী আরিফুল ইসলামের তথ্য ও ভিডিওতে রাশেদ রায়হানের রিপোর্ট। ঢাকার মহানগর হাকিম জুয়েল রানার আদালতে জুলাই যোদ্ধা বুলবুলের স্ত্রী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে মামলা করেন। এজাহারে বলা হয়, নারায়ণগঞ্জে চিটাগাং রোডে জুলাই আন্দোলনে অংশ নিয়ে আহত হন বুলবুল শিকদার। ১৯ জুলাই তিনি হাসপাতালে ভর্তি হন। হাসিনার পতনের পর জুলাই ফাউন্ডেশন থেকে সহযোগিতার ডাক পান। ২০ মার্চ স্ত্রীকে নিয়ে জুলাই ফাউন্ডেশনের অফিসে যান। তার স্ত্রীর অভিযোগ, সেখানে উপস্থিত হলে তদন্তের নামে তাদের নির্যাতন করা হয়। সত্য কথা বলতাম, আমার গাল ধরে মুখে চাপা মারছে, চুলে ধরে টান মারছে, চুল ছিড়ালা। তো তুমি কম তোমরা গোয়া হতো, আমি কিভাবে বলবো? পরে এইগুলো বললা আমার সারাটা রাত্র এভাবে এরা নির্যাতন করছে। নির্যাতনের ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। পরে তার উন্নত চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। আমি যাতে সুষ্ঠু তদন্ত, কেন এইভাবে জুলাই ফাউন্ডেশন নিয়ে অত্যাচার করবে, মারবে, ঠিক আছে? আমার সেন্সই ছিল না। আমি যে পানির গ্লাসটা পানি গ্লাসটা আমার হাত থেকে পড়ে গেছে। সুস্থ হয়ে ফিরে এসে ঢাকার মহানগর হাকিম জুয়েল রানার আদালতে বুলবুলের স্ত্রী সাবিনা ইয়াসমিন মামলা করেন। মামলায় ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী সহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। আমাকে GI5 দিয়ে এবং এলোপাতারি লাথি কিল ঘুষা হুমানে মারছে, মাইরা জায়গায় জায়গায় ফাটাইছে, আমাকে অজ্ঞান করে ফেলাইছে মাইরা। জুলাই ফাউন্ডেশনের এমন আচরণের নিন্দা জানিয়েছে জুলাই যোদ্ধারা। অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বাংলাদেশে আমাদেরই সহযোদ্ধা ভাইয়েরা ক্ষমতার জোরে কতটা নৃশংস, কতটা অমানবিক হয়ে উঠেছে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মতো একটা সেবামূলক প্রতিষ্ঠানে টর্চার সেল খোলার প্রয়োজনীয়তা তারা বোধ করেছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মানবজীবনের একটা পত্রিকার একটা রিপোর্ট, জুলাই ফাউন্ডেশনের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন অনুসন্ধানী একটা রিপোর্ট আছে। এই রিপোর্টটা বিজ্ঞ আদালত দীর্ঘ সময় পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন এবং পরে এটা এই মামলা এবং নালিশের মামলার বিবরণের সাথে একটা সামঞ্জস্য পেয়ে উনি সন্তুষ্ট। এই মামলাটা আমলে নিয়ে সিআইডিকে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা প্রদান করেন। রাশেদ রায়হান, ২১ টেলিভিশন, ঢাকা।